শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ আবারও চলে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে। তো আজকের ভিডিওটা অল্প অন্যরকম। আজ বাড়িতে নয়, যাচ্ছি অল্প বাইরে ঘোরাঘুরি করতে। আজ বৃহস্পতিবার, আমার হাজব্যান্ডের দোকান বন্ধ। তো আমাদের পুরানা বাড়ি ছিল, আমাদের বাড়ির থেকে মোটামুটি 13 কিলোমিটার দূরে। তো সেখানে অল্প আমার কাজ আছে। আমি বলছিলাম যাব, তো দোকান বন্ধর জন্য হাজব্যান্ড বলল চলো আমিই নিয়ে যাই। তো সবাই মিলে যাচ্ছিলাম, সঙ্গে ভাইও ছিল। তো এই জায়গাটার নাম শালপাড়া বলে। এখান দিয়ে না সবসময় হাতি পার হয়। তো তার জন্যই হাতির জন্য রাস্তায় করিডোর বানিয়ে দিচ্ছে, এলিফ্যান্ট করিডোর। না হলে গাড়ি ঘোড়া চলাচল করতে খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। আমাদের এখানে ফরওয়ের কাজ হচ্ছে, তো তাই আগে এই কাজগুলো করা হচ্ছে। আমিও পড়েছিলাম জানো তো হাতির সামনে একবার, তখন মেয়েটা খুব ছোট ছিল। তখন ভীষণ ভয় লাগে। হাতি মোটামুটি 50-60টা হাতি ছিল, আমাদের গাড়িটা ঠিক সামনেই দাঁড়িয়েছিল। তো সেই কথা আর ভোলা যাচ্ছে না। ভীষণ ভয়ঙ্কর পরিস্থিতি ছিল সেটা। সেদিন ভেবেছিলাম হয়তো আর বাড়ি ফিরতে পারবো না, কিন্তু না, ওরা ওদের মধ্যে চলে গিয়েছিল। তো আমরা আবার বাড়িতে যেতে পেরেছি। ভীষণ ভয় ছিল। আধা ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম এইভাবে, গাড়ির ভিতরে চুপ করে বসেছিলাম, লাইট টাইট অফ করে। মোটামুটি চলে আসছি, আর বেশি দূর নেই। এটা হলো আমাদের পুরানা বাড়ি, আমার শ্বশুর বাড়ির পাড়া যেটা, ওখানকার মন্দির, শিব মন্দির। এই মন্দিরটা ভীষণ সুন্দর। তো আসছিলাম, তাই অল্প ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। এই মন্দিরটার বিশেষত্ব হলো, এই মন্দিরটা আমাদের পাড়ার ছেলেরা নিজে হাতে বানাচ্ছে। এখনও কাজ কমপ্লিট হয় নাই, ওরা কাজ করেই চলেছে, আরও কি করবে বলে। ওদের নিজের হাতে বানানো, বাইরের থেকে কোনো মিস্ত্রি আনিনি এই মন্দিরটা করার জন্য। খুব সুন্দর মন্দিরটা, আর জায়গাটা খুব ঠান্ডা, সামনে নদী আসছে। তো এই দেখো ওরা কাজ করছে, ওদের কাজ চলছে এখনো। এই যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছ, এটা কেটলি, কিন্তু এটা সাধারণত জলের ট্যাঙ্কি। এটাকে কেটলির শেপ দিয়েছে। ওই যে পাশেই নদীটা খুব সুন্দর। নদীটা সুন্দর, ঠান্ডা হাওয়া আসে। এবার বাড়ি ফেরার পালা। তো বাড়ি যাব, তাই ওরা কি সুন্দর করে বানিয়েছে দেখো, আই লাভ মহাদেব। খুব সুন্দর হয়েছে জিনিসটা, নতুন বানিয়েছে এটা। এবার বাড়ি চলে যাচ্ছি, মেয়ে স্কুলে আছে। তো মেয়ে চলে আসবে, তাই তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি। বাড়ি আসতে না আসতে মেয়ে চলে আসলো। মেয়ে ব্যাগটা নিচে রেখে চলে আসছে, তাই হাসতে হাসতে উপরে উঠছে। বললাম ব্যাগ কোথায়? বলে নিচে রেখে আসছি। তো মেয়ে বাড়িতে আসার পরে খাওয়া দাওয়া করে বললাম বিকেলে অল্প আমাদের ট্রেন স্টেশনে যাই, অনেক দিন থেকে যাইনি। তো যাই, একটু ঘুরে আসি। প্রচণ্ড গরমও পড়েছে, ঘরে গরম লাগে। ভাবলাম একটু ঘুরে আসি, হাজব্যান্ডের যখন আজকে দোকানটা বন্ধ, অল্প ঘুরেই আসি। তাই চলে এলাম দুধনি ট্রেন স্টেশনে। ছোট্ট ট্রেন স্টেশনটা, কিন্তু খুব সুন্দর।
এখানে কাজ হচ্ছে এখনও। যে টাইমে আমরা আসছি সেই টাইমে ট্রেন নাই। আর বিকেলবেলা সব মানুষ এখানে আসে, অল্প টাইম বসে থাকে, ঠান্ডা হাওয়া সুন্দর, সবাই টাইম স্পেন্ড করার জায়গা বানিয়ে নিয়েছে ট্রেন স্টেশনটা। ইভিনিং টাইম হলে, বন্ধর দিন থাকলে, ছুটির দিন থাকলে সবাই এখানেই যায়। ফ্যামিলির সঙ্গে অল্প ঘোরাঘুরি, ঠান্ডা হাওয়া, গল্প গুজব করাও হয়। অল্প ইভিনিং ওয়াক চলছে, হাঁটাহাঁটি করছি অল্প। জায়গাটাতে খুব সুন্দর হাওয়া, গরমের ফিলিংসটা হয়ই না এখানে গেলে, ভীষণ ঠান্ডা লেগে যায়। এবার একটু চা খেয়ে নিচ্ছি। এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এখানের চা, আমাদের এখানের পিঠা সব পাওয়া যায়। তো বসে থাকতে থাকতে 7টা বেজে গেল। এবার বাড়ি ফেরার পালা, ট্রেনটাও চলে যাচ্ছে, আমাদেরও বাড়ি ফিরতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।